বাংলাদেশ টি-20 ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। সাকিব আল হাসানকে টপকে মোস্তাফিজুর রহমান এখন দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। কাটারের জাদুতে মোস্তাফিজ আবারও প্রমাণ করলেন তিনি বাংলাদেশের বোলিং আক্রমণে আসল ভরসা। এই তালিকায় নাম্বার 5-এ রয়েছে শরীফুল ইসলাম। বাংলাদেশের হয়ে নিয়মিত তাকে একাদশে না দেখা গেলেও ইতিমধ্যে বাংলাদেশের হয়ে তিনি 52টি ম্যাচ খেলেছেন। 52 ম্যাচ খেলে তিনি নিয়েছেন 58টি উইকেট, যেখানে ইকোনমি 8.20। এই তালিকায় নাম্বার 4-এ রয়েছে শেখ মেহেদী হাসান। শেখ মেহেদী হাসান বাংলাদেশের হয়ে পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন। শেখ মেহেদী হাসান ইতিমধ্যে বাংলাদেশের হয়ে 64 ম্যাচ খেলেছেন, নিয়েছেন 61টি উইকেট, ইকোনমি 6.79। এই তালিকায় নাম্বার 3-এ রয়েছে স্পিড স্টার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশের হয়ে ইতিমধ্যে 79টি ম্যাচ খেলেছেন। টি-20তে তাসকিন আহমেদের উইকেট সংখ্যা 99, আর একটি উইকেট ফেলে বাংলাদেশের হয়ে তৃতীয় বোলার হিসেবে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাসকিন আহমেদ। এই তালিকায় নাম্বার 2-এ রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ইতিমধ্যে 126টি টি-20 ম্যাচ খেলেছেন। 126টি টি-20 ম্যাচে তিনি নিয়েছেন 149টি উইকেট, যেখানে ইকোনমি ছিল 6.81। এই তালিকায় শীর্ষে রয়েছেন মোস্তাফিজুর রহমান। যদিও সাকিব আল হাসানের সমান 149টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান, তবে তার ম্যাচের সংখ্যা কম হওয়ায় তাকে এই তালিকায় শীর্ষস্থানে রাখা হয়েছে। মোস্তাফিজুর রহমান খেলেছেন 116টি ম্যাচ, যেখানে তার ইকোনমি 7.29। তো দর্শক, এই তালিকায় আপনি কাকে মিস করছেন তা জানিয়ে দিন কমেন্ট করে।